প্রথম অধ্যায়ের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 12 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 18 নিজে করো যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে প্রশ্নটিতে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কী কী হতে পারে হিসাব করে লিখি। তাহলে এখানে যদি আমরা একক অঙ্ক লিখি আর এখানে দশক অঙ্ক লিখলাম, তাহলে 2 অঙ্ক সংখ্যা এরকমই হবে, একক এবং দশক অঙ্ক। এখানে বলেছে আমাদের যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি আমাদের এক্স হয়, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্ক এক্স হলে তাহলে এখানে হবে x-6, কারণ এটার থেকে এক্স 6 কম হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি একক স্থানীয় অঙ্ক সমান চিহ্ন 6। তাহলে কত হবে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? তাহলে দশক স্থানীয় অঙ্ক কী হবে আমাদের? x-6 হবে। এখন সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি হবে আমাদের কত? সংখ্যাটি সমান চিহ্ন, দেখো দশক স্থানীয় অঙ্ক x-6 মানে এটাকে আমরা 10 দিয়ে গুণ করবো এখানে। তাহলে 10 × x-6 প্লাস x × 1। একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করবো। এবার সংখ্যাটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে এখানে কত হবে? 10x - 60 প্লাস x, তাহলে ওর কত হলো? 11x - 60। এটা হলো আমাদের মূল সংখ্যাটা। এবার আমাদের কি বলেছে? সংখ্যা দুটির গুণফল অপেক্ষা 12 কম কি? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়েতে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত হবে? তাহলে এখানে আমরা লিখি অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল বলতে এখানে অঙ্ক কোনটা? একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের এখানে এক্স ধরলাম একক স্থানীয় অঙ্কটা, তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের এটা x-6, তাহলে x × x-6। তাহলে এখানে আমরা x × x-6 লিখবো। তাহলে গুণ করলে কত হবে আমাদের? x² - 6x। এটা হলো আমাদের সংখ্যাদের গুণফল, অঙ্কদের গুণফল। তাহলে এবার যেহেতু বলেছে আমাদের যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চাইতে 12 কম, তাহলে সংখ্যাটা থেকে আমরা অঙ্কদ্বয়ের গুণফলকে বিয়োগ করে দেবো, করলে আমাদের বিয়োগফলটা হবে 12। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে সমীকরণটি হবে কি হবে? সংখ্যাটি থেকে আমরা অঙ্কদের গুণফলকে বাদ দিব, তাহলে 11x - 60 মাইনাস x² - 6x = 12 হবে। বা এখানে 11x - 60 রাখো মাইনাস x², এটা হয়ে যাবে কি? প্লাস 6x = 12। বা এখানে 11x থেকে 6x এটা যোগ করে দাও, তাহলে হবে কত? 17x - 60 মাইনাস x² - 12 = 0। কী হবে? 17x মাইনাস এখানে 12 আর এটা 60, তাহলে যোগ করলে কত হবে? 72 হয়ে যাবে, মাইনাস x² = 0। এখন এটাকে আমরা মিডিল টার্ম করব, তাহলে কত হবে? মিডিল টার্ম করে এখানে আছে আমাদের কত? 17, এটা আমরা রাখছি এইভাবে, সেটা হচ্ছে মাইনাস x² প্লাস 17x মাইনাস 72 = 0। বা মাইনাসটাকে আমরা যদি কমন নিই তাহলে হবে x² - 17x প্লাস 72 = 0। তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে হবে x² - 17x প্লাস 72 = 0। তাহলে আমাদের মিডল টার্ম করতে গেলে আমাদের 17টাকে 72টাকে ভাঙতে হবে। তাহলে আমরা যদি 72কে ভাঙি, এখানে দেখো কত হবে? 36, এখানে 2 দিয়ে ভাঙলে এটা হবে 18, 2 দিয়ে ভাগ করলে এটা 9, আর 3 দিয়ে ভাগ করলে 3। আমাদের মাঝখানে লাগে 17, 3 × 3 = 9, 2 × 4 = 2 × 8, অর্থাৎ 8 এবং 8 নং 72 করলে আমাদের চলে আসবে। তাহলে এটা আমরা কী করলাম? x² - 8 প্লাস 9 ইন্টু x, দেখো 8 আর 9 যোগ করলে আমাদের 17 চলে আসবে, গুণফল করলে আমাদের 72x² চলে আসবে, প্লাস 72 = 0।
বা এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9x প্লাস 72 ইকুয়ালস টু 0। এখন আমরা প্রথম দুটো থেকে কমন নিব, সেক্ষেত্রে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 8 এবং এখানে 9 কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। বা আমাদের কী হবে এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। দুটি রাশির গুণফল 0 আছে, অতএব আমরা লিখতে পারি এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাবো এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু 8 পাবো এবং এখান থেকে এক্স ইকুয়ালস টু 9 পাবো। তাহলে এক্সের মান আমাদের কি, এক্সের মান হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্কটা। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স যেহেতু, তাহলে এখানে আমরা দুটো পাচ্ছি, এক্সের মান হতে পারে 8 এবং 9। তাহলে আমরা উত্তরটা লিখব কি, যে একক স্থানীয় অঙ্ক 8 অথবা 9 হতে পারে, অথবা 9 হবে। এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান।